অনেক বছর পরে এই কথাটা আমার মনে আসলো। রাজা দোস্তের সাথে চলে গেছে হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে গিয়ে হঠাৎ করে একটা কাটার সাথে আঁচড় লেগে হাতটা কাটে গেছে, ছুলে গেছে। এখন বলল, দোস্ত, হরিণ ধরার নামে তো ছাতা, কিন্তু দেখছো আমার হাতটা কাইটে গেল, রক্ত ঝরলো। দোস্ত আবার কইল, কি আল্লাহ যা করে ভালো লেগে। কথা শুই না রাজা খুব রাগ করছে। আল্লাহ যা করে ভালো লেগে করে, আমি পেছি ব্যথা আর তুই কইলে এই কথা। খারাপ ভালো দেখাইতাছি। বাইতে এসে রাজার মতো জেলে ঢুকায় দিছে। জেলে ঢুকায় দেওয়ার পরে কয়েকদিন পরে আবার আরেক রাজার রাজ্যে হরিণ শিকার করতে গেছে। ওই রাজ্যে যে শেখাইছে ধরা। রাজা যতই হোক, আরেক রাজ্যে গেলে তো সেখানে আর তারা রাজাগিরি চলে, সীমাবদ্ধতা আছে না। ওখানে যে ধরা খাইছে, কেন খাইছে? ওই রাজা একটা ব্রিজ বানাবে। জ্যোতিষী বলছে ওই ব্রিজটা ততক্ষণ পর্যন্ত জোড়া লাগবে না যতক্ষণ পর্যন্ত অক্ষত একটা সুপুরুষ তার মুন্ড কেটে যদি না দেওয়া হয়, তাহলে ওই ব্রিজ জোড়া লাগবে না। ছোটবেলায় গল্প শুনতাম। তো যখন এই জন্য তাকে আটকানো হলো, তো রাজা বলল যে দেখো তো, অক্ষত তো বুঝলাম, কিন্তু আসলে সে অক্ষত কিনা, কোনো খুঁত থাকলে হবে না। তখন নাইরা চাইরা দেখলো হাতের মধ্যে একটা দাগ। বললো যে রাজা, উনি তো অক্ষত না, ওনার তো খুঁত আছে, অর্থাৎ একটা দাগ আছে, তারা হবে না। অক্ষত লাগবে তার, যখন দাগ আছে তাহলে তো ওনাকে দিয়ে আমার এই কাজটা হবে না। যাও, একমাত্র এই কাটা দাগের জন্য তুমি মুক্তি পেয়ে গেলা। এখন এই রাজা কিন্তু বুঝা ফেলাইছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা, বাড়িতে আইসা সেই বন্ধুরে বের করে জিজ্ঞাসা করে, দোস্ত, তুমি যে কইছিলে আল্লাহ যা করে ভালোর লিগেই করে, আমার তো দাগের লেগে আমি বাইসে গেলাম। আসলে আল্লাহ যা করে ভালোর লিগেই করে, কিন্তু তোমার যে আমি 6 মাস জেলে ঢুকাইলাম, এখানে তোমার কি ভালো? দেখছেন রাজার পেস্ত রাজার। এখন ওই দোস্ত কইতাছে, দোস্ত রে, এইটাও ভালোর লিগেই, কারণ আমরা দুইজন তো এক লোকই যাইতাম। তোমার সে ক্ষত আছে, আমার তো ক্ষত নাই, আমার এই কামটা করতে। তাইলে হিসাব এখানে না, আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ ভালোর জন্য। আল্লাহর চেয়ে আমাকে তো ভালো কে চাইব কোন? আমরাই তো আল্লাহর, সব আল্লাহ আমাকে সব। এটাই হিসাব বিকাশ। আরেকটি ছোট করে ও আমাদের ড্রাইভার শহীদ, গাড়ির ড্রাইভার শহীদ। আচ্ছা ড্রাইভার শহীদ, আপনি গাড়িতে যান, দরবারে যেই পীর সাহেবরা আসছেন তারা চলে যাবে। আচ্ছা এখন যে গানটা গাবো, আমাদের ছোট মমতাজের হাজবেন্ড, আমাদের হাবিব ভাই, সে আমাকে 1000 টাকা উপহার দিছে। মানে এই গল্পটার সাথে কিছুটা মিল আছে। আমাদের প্রবাসী রাজ্জাক ভাই 1000 টাকা, আলী ভাইও 1000 টাকা দিচ্ছে। সেই সিঙ্গাপুর প্রবাসী, প্রায় গান লিখেন মুর্শিদ কেবলার নামে, আর আমরা ওই গানগুলি করে থাকি। এই দরবার যারা ভক্ত আছেন, আপনারাও লেখার চেষ্টা করবেন, খালি শুনেন না, আপনারাও লিখবেন, আমরা আবার ওই গানগুলি গাবো। ভালো লাগবে, এটাও একটা মুর্শিদের সেবা।
আমার মনে চাই দিলে চাই মনে চাই দিলে চাই মনোয়ার চান বাবাই আমার চরণ করে মনোয়ার চান বাবাই আমার চরণ করে আমার মনে চাই দিলে চাই দেখতে বাবা যায় মনে চাই দিলে চাই দেখতে বাবা যায় মনোয়ার শাহ বাবাই আমায় চরণ করো না ওরে মনোয়ার শাহ বাবাই আমায় চরণ করো না আরে যে করছে ওই যেন মুর্শিদ খুদা নয় তো খুদা ওরে যে করছে ওই ওরে মুর্শিদার নয় তো জুদা আরে যে করছে ওই চরণের সেবা আরে যেন মুর্শিদ খুদা নয় তো খুদা আরে মিটাইছে তাকে না খুদা কতই যে মহা আরে বিকাশে তার প্রেম খোদা এত যে মহান মিটাইছে তাকে না খুদা ও বাবা আল্লাহ মনোয়ার আল্লাহ আমার মনে চাই মনে চাই দেখতে বাবা যান মনে চাই দিলে চাই বাবা জান মনোয়ার ও বাবা আল্লাহ আল্লাহ মনোয়ার আল্লাহ চরণ আমার মনে চাই দিলে চাই দেখতে বাবা যান মনে চাই দিলে চাই দেখতে বাবা যান মনোয়ার শাহ বাবা আমার চরণ করো ওরে মনোয়ার শাহ বাবা আমার চরণ করো ওই চরণ জানিস ও বাবা সেটাকে পেয়েছে মুক্তি আরে ওই চরণটা নিষ্ঠারতি ও বাবা শেষদাতে পেয়েছে মুক্তি আরে ওই চরণটা নিষ্ঠারতি বাবা সেটাকে পেয়েছে মুক্তি আরে আধার ঘরে জ্বালায় বাতি জীবন করে দাও আধার করে জ্বালায় বাতি জীবন করে দাও আধার ঘরে জ্বালায় বাতি জীবন করে ও বাবা তাই আমায় চরণ করো মনোয়ার চাই বাবা চরণ করো আমার মনে চাই দিলে চাই দেখতে বাবা যায় মনে চাই দিলে চাই দেখতে বাবা যায় মনোয়ার শাহ বাবা আমার চরণ করো দান ওরে মনোয়ার শাহ বাবা আমার চরণ করো দান ওরে শুদ্ধ ছিলে ওরে থাকে না সে ভক্ত ছেড়ে ওরে শুদ্ধ চিত্তে ডাকলে তারে ওরে থাকে না সে ভক্ত ছেড়ে ওরে শুদ্ধ ছিলে ডাকলে তারে আরে ভক্ত ছেড়ে ডাকে না দূরে ওরে আসে ভক্তের মাঝারে চরণ করে ওই আসে ভক্তের মাঝারে চরণ করে দাও ওই আসে ভক্তের মাঝারে চরণ আল্লাহ মনোয়ার আল্লাহ চরণ আমার মনে চাই ফিরে চাই দেখতে বাবা যান মনে চাই দিলে চাই বাবা যান মনোয়ার চান বাবা আমার চরণ মনোয়ার চান বাবা আমার চরণ